দিনটা ছিল রবিবার ১৩ই জুলাই ২০২৫। সকাল থেকেই মেঘলা আকাশ আর মাঝে মধ্যে একটু একটু বৃষ্টি হচ্ছে। তার মধ্যেই আমরা বন্ধুরা ঠিক করেছিলাম ঘুরতে যাব। কোথায় চলুন দেখি। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই একটা টোটো আসছে। হ্যাঁ, এটাকে টোটো না বলে অটো বলে মনে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমারও তাই মনে হচ্ছিল, কিন্তু আসলে এটা কিন্তু টোটো। এবার দেখুন, এই একদম পুরো ভিডিওতে চলে আসছে সবাই। হাই বলো, হাই বলো। আমাদের গন্তব্য এখন কোথায়? প্রথম গন্তব্য মধ্যমগ্রাম। আচ্ছা, এই গাড়িটা নিয়ে চলে গেলে হয় না? গাড়িটা নিয়ে চলে গেলে হয়, কালকে পৌঁছাবো। আজকে আমরা এটা নিয়ে মধুপুরে রওনা। আজকে আমরা ভাবছি না, পরে ডেস্টিনেশনটা বলা যাবে না, ওটাকে বিপ করে দিতে হবে এখন। হাই হাই, আজকে কাকাইকে কেমন লাগছে? ভালো। আজকে আমাদের যাত্রাপথ শুরু হলো মধ্যমগ্রাম থেকে, আর আমরা যাচ্ছি আজকে কালীঘাট। আসলে আমরা কেউই কালীঘাট মন্দিরে এখনও অবধি দর্শন করিনি। এখানে আছি আমি, আছে সৌমিক, অলিভিয়া এবং ওদের মেজিশা, যার ভালো নাম একাংশী, এবং আমাদের সাথে আরও একজন বন্ধু আছে যে শশী। এখানে অলিভিয়া যে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে, আসলে ঘটনাটা হয়েছে যে শশী অনেকক্ষণ আগে থেকেই দমদম জংশনে দাঁড়িয়ে আছে, আর আমরা জাস্ট এই মাত্র মধ্যমগ্রাম থেকে রওনা হলাম। তো এই যে আমরা কথাবার্তাগুলো বলছি, আমি সেগুলোকে মিউট করে ভয়েস ওভার দিচ্ছি। তার কারণ একটাই, কারণ এত নয়েজ হচ্ছিল চারপাশে, বা অনেক সময় রেকর্ডিংটাও ঠিক মতো ভালোভাবে হয় না, তো সেই জন্য আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে। না হলে কখনো কখনো তো আমাদের নর্মাল কথাবার্তা শুনতে ভালোই লাগে। তো যেটা বলছিলাম, যে কালীঘাট মন্দিরে আমরা কখনোই যাইনি। আসলে ঠাকুরের ডাক না এলে মনে হয় সব জায়গায় যাওয়া হয় না। তো আমরা এসে পড়েছি মধ্যমগ্রাম স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সৌমিক দাঁড়িয়ে আছে, অলিভিয়া, জিশা। তো আমাদের ট্রেনটার জন্য আমাদের এবার অপেক্ষা করার ছিল। তো আমরা টিকিট সব কেটে নিয়েছিলাম। ইউটিএসআই তো জানেন এখন সব কিছু অনলাইনেই কেটে নেওয়া যায়। আমাদের কারোটার এই লাইন দেওয়া, যেটা আপনারা পেছনে দেখতে পাচ্ছেন, আর এই ধৈর্যটা হয় না। আর আমার নিজেও এখন লোকাল ট্রেনে চড়া অনেক কমে গেছে। সৌমিক অবশ্য যায়, তাও অনেক দিন পরে। আচ্ছা, ওপরে দেখুন প্লেন আসছে। এই যে একটা এবার প্লেন চলে যাচ্ছে, এই যে একদম মধ্যমগ্রাম স্টেশনের ওপর থেকে কোনাকুনি হয়ে যায়। এটা আমাদের যারা মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশনে যায় তাদের নিত্য নৈমিত্তিক দৃশ্য। আর এই যে আমাদের ট্রেন এসে গেছে, এটা ছিল বারাসাত মাঝেরহাট লোকাল, যেখানে আমরা নামবো দমদম জংশন স্টেশনে। এখানেও আমরা অনেক কথা বলেছি, আমরা অনেক কথা রেকর্ড করছিলাম, কিন্তু সেগুলোও দেওয়া সম্ভব হচ্ছিল না। তো দমদম জংশন থেকে আমরা আবার মেট্রো ধরবো, কলকাতা মেট্রো, যেটা এখানে আমরা নামবো কালীঘাট মেট্রো স্টেশনে। এখানে আমি আর সৌমিক যে ব্যাপারটা আলোচনা করছিলাম, যে দমদম জংশন এবং দমদম ক্যান্টনমেন্ট আমাদের বনগা লাইন দিয়ে, যেহেতু এই দুটো স্টেশনের ওপর দিয়েই যাওয়া হয়, তো আমায় যদি কেউ বলতো যে দমদমে আমার বাড়ি, তাহলে আমরা তাকে ছোটোবেলায় জিজ্ঞাসা করতাম কোন স্টেশনের বাড়ি, দমদম ক্যান্টনমেন্ট না দমদম জংশন, এই আর কি। তো এখানেও প্রচণ্ড নয়েজ ছিল। তো দেখতেই পাচ্ছেন যে আমরা এখন মেট্রো প্ল্যাটফর্মে উঠে এসেছি, আর এবার শশীর সাথে আমাদের দেখা হবে। শশী দাঁড়িয়েছিল আরও একটু দূরে, আমরা ওকে বলেছিলাম একটু এগিয়ে দাঁড়াতে, কিন্তু ও এখানে দাঁড়িয়ে আছে। এই যে সৌমিক এগিয়ে যাচ্ছে, আর তার মধ্যেই কিন্তু আমাদের জিশা রানী দেখে ফেলেছে শশীকে। ও এবার দেখুন একদম ছুটতে গিয়ে শশীর কোলে ঝাঁপিয়ে পড়বে। এই যে এই মুহূর্তটা সত্যি একদম ক্যাপচার করে রাখার মতো। মানে বাচ্চারা এতটাই সরল হয়, যেখানে একটু ভালোবাসা পায় তারা সবসময় সেই ভালোবাসাটাকে জড়িয়ে রাখে। আর সেই যে শশী কী করছে দেখুন, ছোটা ভীমের যে টুনটুন মসি আছে, তার একটা ওয়েলকাম ভিডিও সে আমাদের জন্য করছে। আমাদের
ওয়েলকাম করার জন্য। ঘটনাচক্রে এই ট্রেনটা দাঁড়িয়েছিল আর আমরা সেটা না দেখে গল্প করে যাচ্ছিলাম। তো শশী বলল, ট্রেনটা উঠে পড়ো, দাঁড়িয়ে আছি কেন? তো আমরা উঠে পড়লাম ট্রেনে। তো উঠে পড়ে খুব একটা যে ভিড় ছিল তা বলা যায় না অবশ্যই। আর মেট্রো রবিবার সবসময় খুব একটা ভিড় হয়ও না। আর এটা অবশ্য কোনো পাবলিক হলিডে ছিল না যে খুব ভিড় হবে, তাও একটু জায়গা পাওয়া গেছিল, সেখানে আমরা ঘুরিয়ে ফিরিয়ে বসছিলাম। কিন্তু সব থেকে যেটা দাবি ছিল আমাদের জিশা রানীর, যে সে বাইরেটা দেখবে। সে একেবারে কখনো বাবার কোলে চড়ে, কখনো বাবার কাঁধে উঠে, কখনো একদম যে সিটটা আছে না মেট্রোর, একদম ওর উপরে উঠে, একদম দেখুন এই যে আরও আছে তো এখানে উঠে একদম সে বাইরেটা দেখার চেষ্টা করছে। আমরা এখানেও অনেক গল্প করেছিলাম, অনেক আড্ডা মেরেছিলাম। কিন্তু যখন আমি এই ভিডিওটা আমি বানাচ্ছি না, তখন আমি দেখলাম যে এত নয়েজ আসছে যে সেগুলো ক্লিয়ার করে দেওয়া সম্ভব হবেই না। তো আমরা পৌঁছে গেছি কালীঘাট মেট্রো স্টেশনে। কালীঘাট মেট্রো স্টেশন থেকে এবার আমাদের গন্তব্য কালীঘাট মায়ের মন্দির। আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা কালীঘাট মেট্রো থেকে মায়ের মন্দিরে যাবেন, তারা কিন্তু সবসময় 1 নম্বর গেট দিয়ে বেরোনোর চেষ্টা করবেন, যেখান থেকে সব থেকে কাছে হবে এবং কোনো রকম রাস্তা পারাপার করতে হবে না। সেটা আপনি নবনির্মিত স্কাইওয়াক দিয়েই যান কিংবা তার নিচ দিয়ে হেঁটেই যান। আসলে এই কালীঘাট মায়ের মন্দিরটা যতীন দাস পার্ক আর কালীঘাট এই দুটো মেট্রো স্টেশনের মাঝামাঝি। স্কাইওয়াক যতীন দাস পার্কের দিকে আছে নাকি আমার জানা নেই, আমি সত্যি বলতে পারবো না, কারণ এই রাস্তা দিয়ে আমি খুব একটা রেগুলার যাওয়া আসা করি না। তো যেটুকু আমি সবার মুখে জেনেছি বা একটা দুটো ইউটিউব ভিডিওতে দেখে জেনেছি যে কালীঘাট মেট্রো স্টেশনের 1 নম্বর গেট দিয়ে বেরোলে সেটা একদম কাছে পড়ে। তো আমরা এখান থেকে বেরিয়ে এবার অলিভিয়া বললো একটু চা খেয়ে নেওয়া যাক। সত্যি একটু চা তো খেলে ভালোই হয়। আমরা যাব তখন অবধি আমরা জানি না যে লাইন কীরকম দিতে হয়। তো আমরা ওখানে একটা ছোট দোকান পেয়ে গেলাম, যেখান থেকে আমরা একটু চা খেয়ে নিলাম, একটু জল খেয়ে নিলাম। এখানেও প্রচণ্ড নয়েজ ছিল, তাই আমি যতটা সম্ভব চেষ্টা করছি যে সেই নয়েজটা বাদ দিয়ে, তো পসিবল হলো না, যাতে আমার এই ভয়েস ওভারের মাধ্যমে আমাদের এই জার্নিটার পুরো আপনাদের কাছে তুলে ধরতে পারি। তো দেখতে পাচ্ছেন 1 নম্বর গেট দিয়ে আমরা বেরোলাম। 1 নম্বর গেটটা এই দিকটা হচ্ছে ফুটপাথের দিক আর ওই দিকটা হচ্ছে রাস্তার দিক। আপনি যে কোনো একটা দিক ধরে যাবেন, তার একদম পেছন দিকে চলে আসবেন। এখান থেকে মাত্র আপনাকে 2 থেকে 3 মিনিট হাঁটতে হবে, তাহলেই কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে স্কাইওয়াক দেখতে পাচ্ছেন, এই স্কাইওয়াকে ঢোকার রাস্তা। আমি এখানে একটু স্পিডটা ফাস্ট করে দিলাম, কারণ আমি পুরোটাই ভিডিও করেছি। কিন্তু এই যে স্কাইওয়াকের রাস্তা, মানে যেখানে শুরুতে আপনি এসকালেটারে উঠে তারপরে আপনাকে অনেকটা হাঁটতে হবে, এই রাস্তাটা কিন্তু প্রায়, আমি যদি ধরি, আমার ধারণা হলো অন্তত 350 থেকে 400 মিটার অবধি বেশ আপনাকে হাঁটতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ, এবার রাস্তার অন্য দিক থেকেও কিন্তু ওঠা যায়, সেখানে লিফট আছে আমি দেখলাম, এবং সম্ভবত সেখানে সাধারণ সিঁড়িও আছে। আচ্ছা, এই স্কাইওয়াকের ব্যাপারে একটু বলি। এই স্কাইওয়াকটা এখান থেকে কিন্তু শুরু হয় একদম মায়ের মন্দিরের প্রায় সামনে গিয়েই নামছে, প্রায় মানে ওটা সামনেই বলা চলে। স্কাইওয়াকটা খুব সুন্দরভাবে সাজানো এবং এখনও অবধি খুব পরিষ্কার। এই যে দেখুন, লিফটটা ছিল ওইদিকে। আচ্ছা, ওপরে এরকম মাঝে মধ্যে ঝাড়বাতি রয়েছে, যেগুলো অত্যন্ত দৃষ্টিনন্দন, সত্যি খুব সুন্দর। আমাদের জিশারানী তো এখানে আনন্দেই অস্থির, মানে কত দৌড়াবে, কোথায় দৌড়াবে। আর আমরা এখানে অনেক ফটো সেশনও করেছি, সেগুলো আচ্ছা এই ভিডিও শেষে না হয় সেগুলো সব ছবি একবার আপনাদেরকে দেখাবো। তখনও বাইরের আলো ছিল, মানে তখনও সূর্যাস্ত হয়নি। তো সব মিলিয়ে কিন্তু খুব ভালো লাগছিল। এই যে আমাদের এতটা পথ হাঁটতে হচ্ছে, এখানে কিন্তু আমরা খুব একটা ক্লান্ত বোধ করছিলাম না, কারণ আমরা প্রচণ্ড আড্ডা মারছিলাম, আমরা গল্প করছিলাম। আমরা যে এখানে আসিনি সেটা নিয়েও আলোচনা করছিলাম, মানে যেমন দক্ষিণেশ্বরে আমরা অনেকবারই গেছি, অনেকে তারাপীঠও গেছে, অনেকে কঙ্কালীতলাতেও গেছে, অনেকে কামাখ্যাতে গেছে, কিন্তু আমাদের বাড়ির কাছে কালীঘাট আমি আজ অবধি আসিনি। আচ্ছা, এখানে এই স্কাইওয়াকের ওপরেই খুব সুন্দর একটা ভাস্কর্য রয়েছে এখানে, যেখানে কালীঘাটের সম্পূর্ণ ইতিহাস এবং মানে পুরো ইতিহাসটাই ছবি এবং লেখার মাধ্যমে বর্ণনা করা আছে, যেটা খুবই 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 দৃষ্টিনন্দন। আচ্ছা, প্রায় এই আমার ধারণা অনুযায়ী 350 বা 400 মিটারটা যখন হেঁটে আমরা শেষ করলাম, তারপরেই আমরা ওখান থেকে কিন্তু নামার জন্য 2টো জায়গা পাবো। চলুন সেটাও অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেখাবো। এই যে আমরা একদম প্রায় শেষের দিকে চলে এসেছি, মাঝখানেও আরও 2টো একটা জাংশন ওখানে ছিল,
যেখানে অন্য যে রাস্তা দিয়ে এলেও মানুষ এখানে উঠতে পারবে লিফটের মাধ্যমে বা সাধারণ সিঁড়ির মাধ্যমে। স্কাইওয়াকের একদম শেষ দিকে চলে এসেছি। এবার এখান থেকে বাঁদিকেও মায়ের মন্দির যাওয়া যায়, ডান দিক দিয়েও। বাঁদিকে আছে এসকালেটার, ডান দিক দিয়ে আছে সাধারণ সিঁড়ি। আমরা বাঁদিকটাই নিলাম, যেহেতু আমরা এসকালেটারে নামাটাই পছন্দ করি। তো এখানে আমরা বাঁদিকের রাস্তাটা নিলাম এবং আমরা এসকালেটারে এখান থেকে নেমে এলাম। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেই এসকালেটার দিয়ে মায়ের মন্দিরের দিকে এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। সত্যি খুব সুন্দর ব্যবস্থা এবং এখন অবধি খুবই পরিষ্কার রেখেছে সরকারের তরফ থেকে। তবে আমার মনে হয় বা আমাদের সবার মনে হয় যেটা, যে শুধুমাত্র সরকারেরই নয়, সাধারণ মানুষেরও সমান দায়িত্ব কোনো একটা এরকম এত সুন্দরভাবে বানানো জায়গাকে পরিষ্কার রাখা, কারণ এগুলো সাধারণ মানুষের ব্যবহারের জন্যই। এবার আমরা দেখতে পাচ্ছি সোজা স্কাইওয়াক থেকে বেরিয়েই আমরা দেখুন এই বাঁদিকের দোকানগুলোর পরে কিন্তু কালীঘাট মায়ের মন্দির। এবার আমরা কালীঘাট মায়ের মন্দিরের একদম সামনে চলে এসেছি। তখন অল্প অল্প বৃষ্টি পড়ছিল, মানে ঝিরিঝিরি বৃষ্টি হলেও সেটাকে একদম মানে টিপ 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 বৃষ্টি বলা চলে। এই যে কালীঘাট মায়ের মন্দিরের চূড়া, আমরা সবাই জানি যে বেশ কয়েক মাস হয়ে গেল কালীঘাট মন্দিরের সম্পূর্ণ সংস্কার হয়েছে। মাথায় স্বর্ণচূড়া বসেছে, যা স্পন্সর করেছে রিলায়েন্স গ্রুপ, এবং বাইরে সম্পূর্ণ বাঁধিয়ে দিয়েছে অনেক ছবি, অনেক চিত্রপট, এবং আরেকটু সন্ধ্যা হলে এখানে আলো জ্বলবে। আপনারা সেই ভিডিওটাও দেখতে পাবেন। খুব সুন্দর এই ব্যবস্থা। ওখানে আমরা একটি দোকান থেকে প্রসাদের ডালি কিনলাম। ওখানে বিভিন্ন রকম দামের প্রসাদের ডালি কিনতে পাওয়া যায়, ফুল মালা সবই কিনতে পাওয়া যায়, ধূপকাঠি ইত্যাদি। আমরা আমাদের যেটা মনে হয়েছিল আমাদের বাজেটে, সেটা না হয় এখানে খুব একটা আলোচনা করছি না, কারণ আমার মনে হয় পুজোর প্রসাদের দাম নিয়ে আলোচনা না করাই ভালো। দক্ষিণেশ্বরেও যেই দামে কিনতে পারেন এখানেও সেই দামে কিনতে পারেন, অন্তত এটা ভেবেই চলুন। আচ্ছা, এবং হ্যাঁ, এবং অবশ্যই বলবো যে মধ্যবিত্তের বাজেটের মধ্যেই আছে, এবং মানে এই পুজোর ডালির এই আর কি। একটা পান্ডা আমরা ওখানে ধরেছিলাম, তবে সেই ব্যাপারে আসছি। এখানে নিজে নিজেও কিন্তু পুজো দেওয়া যায়, তবে যেটা হয় যে এখানে যখনই পৌঁছালাম মানে ছেঁকে ধরে, যেরকম অন্যান্য অনেক মন্দিরেই হয়, আমরা জানি পুরীর মন্দিরে ধরে এবং আরও অনেক মন্দিরেই ধরে, দক্ষিণেশ্বরে ধরে না, যে ছেঁকে ধরে পুজো দেবেন ইত্যাদি। এবং অনেক রকম তাদের ফন্দি ফিকির থাকে যে এটা সাধারণ লাইন, এখানে লাইন দিলে আপনাকে এতক্ষণ দাঁড়াতে হবে। যেমন দেখুন, আমরা কিন্তু প্রথমে সাধারণ লাইনের দিকেই যাচ্ছিলাম, কিন্তু এখানে একটু ভিড় রয়েছে। আমরা হয়তো দাঁড়াতে পারতাম, হয়তো আমাদের 1 ঘন্টাই দাঁড়াতে হতো, কিন্তু যেহেতু একটু বৃষ্টি ছিল এবং আমাদের সাথে একটা ছোট বাচ্চা ছিল, তার জন্য আমরা কিন্তু ওখানে দাঁড়ালাম না। তো হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন যে আমি কালীঘাটের মায়ের মন্দিরে এতটা ভিডিও করছি কি করে। না, আসলে গর্ভগৃহ বাদে এখানে সব জায়গাতেই আপনি ভিডিও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের ওই যিনি পান্ডা ছিলেন তিনি আমাদের মন্দিরের ভেতরে নিয়ে গিয়েছিলেন। তার সাথে আমরা খুবই একদম বাজেটের মধ্যেই, একদম মিনিমাম বাজেটের মধ্যে আমাদের পক্ষে যেটা পসিবল ছিল, একটা চুক্তি করেছিলাম তাকে সেই টাকা দেবো, এবং সেটাতে তিনি রাজি হয়েছিলেন। তবুও বলছি, এখানে কিন্তু পদে পদে আপনাকে এই পুজো সেই পুজো, এটা টাকা দিন এটা টাকা দিন, এভাবে উত্ত্যক্ত করতে থাকবে। এখন ভক্তি বিশ্বাসের ব্যাপার, আপনি যদি মনে করেন যে ভক্তি আর বিশ্বাসে আপনি সেখানে টাকা দেবেন, তাহলে সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। সেটা আপনি 100 টাকাও দিতে পারেন, 10 টাকাও দিতে পারেন, বা যদি সেটা অ্যাকসেপ্ট করে তারা, আবার কিছু নাও দিতে পারেন, আপনাকে কেউ কিছু বলবে না। হ্যাঁ, প্রসাদটা হয়তো মানে ডালিটা হয়তো আপনাকে টাকা দিয়ে কিনতে হবে, আর মিনিমাম যে দক্ষিণাটা দিতে হয়। এবার যদি আপনি মনে করেন যে আপনি এখানে অনেক অনেক টাকা দেবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার মনে হলো যে এই ব্যাপারটা নিয়ে অনেকের কাছে যেহেতু এক রকমের ধারণা আছে, আসলে আপনি এখানে যদি ওদের বলেন যে এই রেট চার্টটা আপনি দেখান, এরা আমার মনে হয় না এরা দেখাতে পারবে সেরকমভাবে। এটা সম্পূর্ণভাবে বার্গেনিং, মানে দর কষাকষির ব্যাপার। তো এবার যেটা আসি, মন্দিরের ভেতরে মানে গর্ভগৃহ তো ছবি দেখানো সম্ভব নয়, কিন্তু বাইরে ঘুরিয়ে ঘুরিয়ে অনেকটাই দেখাচ্ছি। হ্যাঁ, এই দিকটাতে একটু ভিড় ছিল। মায়ের মন্দিরের পাশ দিয়েই এরকম আরও অনেক মন্দির আছে, শিবের মন্দির আছে, বিভিন্ন মন্দির আছে। যেহেতু বৃষ্টি পড়ছিল, আমরা আরও বেশি ঘুরতে পারলাম না, কারণ আমাদের সাথে একটা ছোট্ট বাচ্চা ছিল, তাকে ভেজানোটা উচিত নয়। এই যে মায়ের মন্দিরের চূড়া, এটা কিন্তু মায়ের মন্দিরটাই। তো এখান থেকে আমরা পুজো টুজো খুব বেশ ভালোভাবেই দিয়েছি। একদম মায়ের সামনে দাঁড়িয়ে আমরা পুজো দিয়েছি। যে পঞ্চপ্রদীপ জলে বা যে প্রদীপটি জলে সেখান থেকে মাথায় যে তাপ নিতে হয় সেটাও নিয়েছি। এবার দেখুন, মন্দিরের বাইরে চলে এসেছি।
আবার পুজো টুজো দিয়ে আমাদের প্রসাদটাও প্যাক করে দিয়েছে। যেই দোকানে গেছিলাম যেভাবে দক্ষিণেশ্বরে করে আর কি। এবার দেখুন মন্দিরের বাইরে লাইট জ্বলছে, যে বাইরেই বাঁধানো জায়গা, এই যে আর ডালা আর্কেড যেটাকে বলে আর কি, তার বাইরে দেখুন কত সুন্দর ছবি টবি দেওয়া, কত সুন্দর লাগছে। এই লাইট জ্বলছে। এবার আসলে রাতের কালীঘাটের রূপটাই পুরো বদলে গেছে একদম। হ্যাঁ, এবার ভেতরের যদি কথা বলি তো এখন ভেতরটা বাঁধানো, প্রচণ্ড পরিষ্কার, মানে আমি কোথাও নোংরা ময়লা পড়ে থাকতে দেখিনি, এটা কিন্তু ঠিক, কোথাও আমি নোংরা দেখিনি। এই দেখুন, আবার আমি একটু ভিডিও করছিলাম যাওয়ার আগে, কত সুন্দর লাগছে মায়ের মন্দিরটা এখন। অনেকের একটা ধারণা ছিল না যে 15 দিনের মন্দির এখনও কতটা আদৌ সংস্কার হয়েছে, কিন্তু এটুকু বলতে পারি যে সংস্কার অনেক সুন্দর হয়েছে, এবং এইটুকু জায়গার মধ্যে যে এতটা সংস্কার হবে সেটা কিন্তু ভাবাই যায় না। সত্যি যেভাবে তারা এখানে সংস্কার করেছে সম্পূর্ণরূপে, হ্যাটস অফ। তো সেখান থেকে আমরা এবার পুজো টুজো দিয়ে প্রসাদ নিয়ে একটু প্রসাদ খেয়েও আমরা বেরিয়ে পড়লাম। এবারে আমাদেরও তো কিছুটা সময় কাটাতে হবে, কারণ আমরা এতদিন পরে বন্ধুরা মিলে বেরিয়েছি। সাধারণত আমাদের খুব একটা বেরোনো হয় না, মানে আমরা প্রত্যেকেই যে যার জগতে, যে যার কাজের জগতে প্রচণ্ড ব্যস্ত, এবং ছুটির দিনগুলোতে আমরা এই বাড়িতে কখনো এখানে ওখানে গিয়ে কাটিয়ে দিই। তাছাড়া আমার আর সৌমিকের একদম বাড়ি কাছাকাছি থাকা সত্ত্বেও যাওয়া মানে দেখা সাক্ষাৎ হয়ই না বলতে গেলে। সামনে আমাদের একটা প্ল্যান আছে, এবার সেটা নিয়ে এখন আমি কিছু বলবো না। আশা করি আপনাদের ভালো লাগবে যদি আমি যখন আমি ভিডিওটা শেয়ার করব। তো আমরা ফেরার সময় আবার সেই স্কাইওয়াক ধরলাম। সামনে শশী, সৌমিক, জিসা, অলিভিয়া। খুব ইচ্ছা ছিল কালীঘাটের এই দোকানটিতে আসার, আপনজন, এবং আরও একটি দোকানে আসার ইচ্ছা ছিল, সেটা পরে বলছি। তো কালীঘাটের আপনজনে আমরা চলে এলাম। খুব শুনেছি এই দোকানটার নাম, আমি অনেক বাইরে খেয়েছি কিন্তু এই দোকানটা কখনোই আসা হয়নি। এখানে ইচ্ছা ছিল ভেটকি মাছের মোমো খাওয়ার, কিন্তু সেটা পাওয়া গেল না। আমরা খেলাম ভেটকি মাছের চপ। খাবারটা একটু খিদেটা একটু বাঁচিয়ে রাখলাম, কারণ আর একটা বড় খাওয়া বাকি ছিল। তারপর সেখান থেকে আমরা এবার একটা গাড়ি ধরে নিলাম। এবার আমাদের গন্তব্য হলো সাউথ সিটি মল, প্রিন্স আনোয়ার শাহ রোড, টালিগঞ্জের সাউথ সিটি মল। হ্যাঁ, এবার যেতে যেতে বলি যে কালীঘাট এলাকায় আমার অন্তত নিজের খুব একটা যে আসা হয় তা নয়। হ্যাঁ, মানে ধরুন দুর্গাপুজোর সময় অনেক সময় ঠাকুর দেখতে এসেছি, তখন কালীঘাট মেট্রোতে নেমে রাসবিহারীর মোড়টা ক্রস করে তারপর সেখানে আমি দেশপ্রিয় পার্ক, মুদিয়ালি, শিব মন্দির, বাদামতলা আসার সংঘ, এরকম অনেক দেশপ্রিয় পার্ক তো বললামই। হ্যাঁ, তো এই বড় বড় প্যান্ডেলগুলো দেখেছি, আরও আছে একডালিয়া, সিংহি পার্ক, এই প্যান্ডেলগুলো দেখেছি। তো যাই হোক, আসা হয় না। তো সেখানে একটা ইচ্ছা ছিল হারান মাঝি বলে একটি বিখ্যাত মিষ্টির দোকান আছে, যেখানে মায়ের মন্দিরেও প্রসাদ যায়। সেখানে অবশ্য আর যাওয়া হয়নি বৃষ্টির জন্য। তো দেখতেই পাচ্ছেন আমরা পৌঁছে গেছি এবারে সাউথ সিটি মলে। পার্কিং লট দিয়ে ওখান দিয়ে ঢুকলাম, মানে সামনেটা দিয়ে ঢুকিনি, একদম প্রায় ভেতরেই ঢুকিয়ে দিয়েছে। আমাদের সামনে দেখতে পাচ্ছেন শশী যাচ্ছে, তার পেছনে আমি আছি, এছাড়া সৌমিক, অলিভিয়া আর জিসা তো আছেই। অনেকদিন পরে এলাম আমি সাউথ সিটি মলে, আমারও আসা হয় না, মানে সত্যি বলতে কাজের চাপও এখন আছে, তাছাড়া নিজের ব্যক্তিগত জীবনেও অনেক ব্যস্ততা আছে, ফলে হয়ে ওঠে না। তো দেখতে পাচ্ছেন আমরা এবার এসকেলেটরে উঠতে উঠতে একটু নিজেদের মধ্যে মজাও করছি, আড্ডা মারছি। এই যে সাউথ সিটি মল, আপনারা প্রায় সবাই গেছেন, আমার নতুন করে দেখানোর কিছু নেই। আমরা অনেক দিন পরে গেলাম, আর আমার ভ্লগে সাউথ সিটি মলে প্রথমবার এলো, সেই জন্য একটা ভিডিও করলাম এই আর কি। সেদিন একটা কার এক্সিবিশন ছিল, নিচে শুধু গাড়ি আর গাড়ি। তো সেখানে আমরা কিছুক্ষণ ফটো সেশন করে তারপরে চলে এলাম এখানকার ফুড কোর্টে আমরা এসে সবার আগে যেটা অর্ডার করলাম সেটা হচ্ছে ডোমিনোজের বিগ পিৎজা। কিন্তু সেই মুহূর্তের ছবিটা বা ভিডিওটা আমার কাছে এই মুহূর্তে নেই। হ্যাঁ, ছবি আছে, ভিডিওটা নেই, আমি জানি না কীভাবে হারিয়ে গেল। যাই হোক, তারপরে আমরা অর্ডার করলাম KFC এবং সাথে কোল্ড ড্রিঙ্কস। পিৎজাটা খেয়ে আমাদের সত্যি পেটটা ভরে গিয়েছিল, তবু KFC ছাড়া যেন হচ্ছিল না। আসলে আমরা যখনই আড্ডা মারি তখনই পিৎজা, KFC এগুলো লাগেই। তো সেখানে অনেকক্ষণই আড্ডা মেরেছিলাম, প্রায় 1 ঘন্টা তো হবেই। এবারে বেরিয়ে পড়ার পালা। তারপরে বেরিয়ে চলুন একটু গল্প শুনে নিই। আমরা এখন বাড়ি ফেরার পথে। KFC কেমন লাগলো? আমার চ্যানেলটা লোকে দেখবে তো? অবাক হয়ে গেল প্রশ্ন। হ্যাঁ, এর জন্যও দেখবে, এর জন্যও দেখবে। তোকে ধরে নিয়েছি, ক্যামেরা তোকে ধরেছি। কালীঘাটে পুজো দিলাম, তারপরে সাউথ সিটিতে এলাম। এবার আমাদের সব প্রোগ্রাম শেষ, এবার আমরা বাড়ি যাবো। লিফট স্টেশন
আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এরপরে আমরা বেরিয়ে পড়লাম আস্তে আস্তে সাউথ সিটি থেকে। আমরা ক্যাব বুক করেছিলাম, মোটামুটি 2-3টে ক্যাব রিজেক্ট হওয়ার পরে ফাইনালি একটা ক্যাব পেলাম। আর তারপরে সত্যি কথা বলতে আমরা সবাই এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে আমরা খুব একটা আর ভিডিও করার মতো মুডে ছিলামও না। তাই যাই হোক, আর পরে ভিডিও করিনি, কিন্তু যেরকম বলেছিলাম ছবিগুলো দিয়ে দিই। এই যে সেই বিগ পিৎজা তো এখানে আমরা সব ছবিগুলো দিয়ে রাখলাম। এবার লাস্টে আবার সেই বিগ পিৎজা ছবিটা। তো কেমন লাগলো জানাবেন।